নমস্কার সবাইকে, দ্য বেঙ্গলি কম্পাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল, তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বার্সানা যাওয়ার জন্য। একদম স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি, কিন্তু ব্রেকফাস্ট এখনও করা হয়নি, কারণ হোটেলে এখনও ব্রেকফাস্ট দেয়নি। আর তাছাড়া বার্সানা যেহেতু যাচ্ছি, ওখানেই পুজো দিয়ে একেবারে ব্রেকফাস্ট করব। তো আমরা একদম সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পুরো ব্লগটা দেখতে থাকুন। আজকে প্ল্যান আছে বার্সানা আর গোবর্ধন পরিক্রমা সব কিছুই ঘুরে আসার। তো দেখা যাক কতটা কি হয়, পুরো ব্লগটা দেখতে থাকুন। আমরা কাল রাতেই বৃন্দাবনে এসে পৌঁছেছি, আর বৃন্দাবনে ঘোরার আমাদের প্রথম দিন। যদিও বৃন্দাবনে আজকে আমরা ঘুরছি না, আমরা যাচ্ছি বার্সানা, নন্দগাঁও আর গোবর্ধন। আমরা তার জন্য একটা গাড়ি ভাড়া করে নিলাম। তো বৃন্দাবন থেকে বার্সানা যাওয়ার দূরত্ব হচ্ছে 43 কিলোমিটার, যেটা প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। আপনারা চাইলে অটোও বুক করতে পারেন। আমরা এখন চলে এসেছি বার্সানাতে রাধারানী মন্দিরে, আর এখানে আপনারা সিঁড়ি দিয়েও উঠতে পারেন, আর পাশে বাইকে করে ওঠারও ব্যবস্থা আছে। বাইকে যাওয়ার জন্য 100 টাকা করে পড়বে, কিন্তু আমরা চেয়েছিলাম সিঁড়ি দিয়ে উঠতে, তাই এখন সিঁড়ি দিয়েই উঠে যাচ্ছি। রাধারানীর এই মন্দিরে আসার জন্য প্রায় 200টা সিঁড়ি আপনাদেরকে পেরিয়ে আসতে হবে। আর এই মন্দিরে শ্রীকৃষ্ণ আর রাধারানী বাল্যরূপে পূজিত হয়। আমরা তখন বার্সানা পৌঁছে গেছি, আর আস্তে আস্তে এরকম সুন্দর করে চন্দনও পরে নিয়েছি, দুজনেই পরেছি সুন্দর করে। আর ঠাকুরের জন্য একটু ফুল আর একটু চুনি নিয়ে এসেছি, আর পুজো দিতে যাব। পুজো দেওয়ার পর ব্লগটা কন্টিনিউ করছি। এই হলো বার্সানায় রাধারানীর জন্মস্থান এবং বাল্যকালের প্রধান লীলাভূমি। ব্রজ অঞ্চলে অবস্থিত এই ঐতিহাসিক শহরটির শ্রীকৃষ্ণের প্রতি রাধার চিরন্তন প্রেম ও ভক্তির জন্য সমগ্র বিশ্বে অত্যন্ত পবিত্র হিসাবেই বিবেচিত হয়। রাধারানীর পিতার নাম ছিল বৃষভানু রাওয়াল, যিনি গ্রাম থেকে পরিবারসহ এখানে স্থানান্তরিত হয়েছিলেন। আর এই জায়গার আগে নাম ছিল ব্রজভানুপুর, যেটা পরবর্তীকালে বার্সানা নামেই পরিচিতি লাভ করে। এই হলো রাধারানীর মূল মূর্তি, আর এখানে রাধারানী আর শ্রীকৃষ্ণ দুজনেরই পূজা করা হয়। এই মন্দিরটিকে অনেকে রাধারানীর প্রাসাদও বলেন, কারণ যখন তার পিতা এখানে এসেছিলেন তখন এই প্রাসাদটি তিনি বানিয়েছিলেন। মন্দিরের ভিতরে এই রাধারানীর যে মূল মূর্তি আছে, সেটি এখানে শ্রী লাভলীলাল রূপে পূজিত হয়, মানে প্রিয় কন্যা রূপে এখানে পূজিত হয়। এই জায়গায় খুব ধুমধামভাবে রাধা অষ্টমী আর হোলি উদযাপিত হয়, যেখানে আজও রাধাকৃষ্ণের প্রেমের যে ঐতিহ্যবাহী রীতিনীতি আছে সেই সব কিছু পালন করা হয়। রাধা ও কৃষ্ণের প্রেমের বৈপরীত্য বোঝানোর জন্য এই মন্দির লাল ও সাদা পাথর ব্যবহার করা হয়েছে। এই মন্দিরটি পুরোটাই লাল আর সাদা পাথরেই নির্মিত করা হয়েছে। আমরা যখন উঠে এলাম, আপনারা দেখলেন সিঁড়ির রংটাও লাল। তো পুরো নিচের থেকে, পাহাড়ের নিচে থেকে আর উপরে এই মন্দির আসা পর্যন্ত প্রায় 200টা সিঁড়ি আপনাদেরকে পেরিয়ে আসতে হবে। আর আমি দেখলাম বেশিরভাগ মানুষই এই সিঁড়ি পেরিয়েই উপরে আসছে। বৃন্দাবন এসেই আমরা রাধারানী দর্শনে আগে চলে এলাম, তার কারণ আমরা শুনেছি যে বাঁকেবিহারীলাল মন্দির দর্শনের আগে রাধারানী মন্দির দর্শন করে যেতে হয়। সেই জন্য আমরা এখানে আগে চলে এলাম। এরপরে আমরা যাব বাঁকেবিহারীলাল মন্দির, আর এই মন্দির প্রায় 5000 বছর পুরনো। এখন আমাদের রাধারানী দর্শন আর সাথে পুজো দেওয়া দুটোই হয়ে গেছে। তো সেই জন্য আমরা এখন নিচে চলে যাচ্ছি, কারণ এরপরে আমরা যাব নন্দগাঁও। তো পুজো দেওয়ার পরে আমরা এই মালাটা আর তার সাথে চুনি আর কিছু প্রসাদ পেয়েছি, তো সেগুলো নিয়ে আমরা সাথে করে যাচ্ছি। আর এরপরে আমরা নন্দগাঁও হয়ে গোবর্ধন যাব। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।